আরে এ আমি কোথায় চলে আসলাম? এটা তো খুব সুন্দর, এটা তো আমার খুব মানাইব। আচ্ছা পইরা দেখি কেমন লাগে। আরে এসব কি? আমার পোশাক? এই জঙ্গলে যে একবার আসে সে আর কখনোই ফিরে যেতে পারে না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আরে বলো, কলজার বাজে পানি নাই। এই মুকুটটা তুমি কোথায় পেয়েছো? আরে এটা তো আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, মাথায় দিয়েছি, আর এই পোশাকগুলো আমার গায়ে চলে এসেছে। আরে তুমি জানো এই মুকুটটি অভিশপ্ত, যে একবার এই মুকুটটি পরবে সে আর কখনো ফিরে যেতে পারবে না। এটাই বাস্তব। হা 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 হা, এটাই বাস্তব। দাঁড়া, খুলিস না এটা। আরে ওই দুইটা লোক পাগলের মতো কি করছে? চুপ! এ আমি কোথায় ফেসে গেলাম? মুঝে ঘর জানা হে, মুঝে ঘর জানা হে, মুঝে ঘর জানা। আরে আহমদ চুপ! চুপ! এলো চুপ, এলো চুপ, এলো চুপ, এলো চুপ, এলো চুপ। আজকে তুই পুরো ভাই আমারে মারলি, শালা বউয়ের হাতে মার খাস। আল্লাহ ওর জীবনে যত সুখ আছে দূর করে দাও, আর ওর বউয়ের হায়াত বাড়িয়ে দাও, আমিন। তোর জীবন শেষ, হা 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 হা, এটাই বাস্তব। গরিব দেখলো তুই বাতারি মনকে চিনলু না, মদ কর চিনলু, গাঁজা কর চিনলু, ডারবি কর চিনলু না। টাকা নেই বলে ডারবি করে ছেড়ে দিলি তুই। বুড়ো পাতা নিয়ে সুখে থাকছিস, নেশা কর হলাম মই। গরিব দেখলো তুই বাতারি মনকে চিনলু না, গাঁজা কর চিনলু, মদ কর চিনলু, ডারবি কর চিনলু না। বলে আমার কাছে বড় কাকাকে চিনলি তুই। গরিব বলে তুই বাতারি, ডারবি করছিলু না। ছি 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 ছি।
আরে বন্ধু তুই, বন্ধু তুমি কেমন আছো গো? আমি বন্ধু ভালো নাই গো। আমিও ভালো নাই। এই জঙ্গলে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে যা তুই বিশ্বাস করবি না। এই মুকুট তুই কোথায় পেলি? এই একই কথা বুইরা শালা আমার জিজ্ঞেস করছিল, মারছি এক থাপ্পড়। তারপর তারপর কি হয়েছিল? আরে সব বাদ দে তো, এই জঙ্গল থেকে কিভাবে বেরোবো সেটা বল। আরে বন্ধু তুই জানিস না, ওই বুড়োই এই জঙ্গলের সবকিছু জানে। ওই বুড়োই পারে আমাদেরকে এই জঙ্গল থেকে বের করতে। কিন্তু ওই দুইটা লোক পাগলের মতো কি খুঁজতেছিল? বন্ধু, ওই দুইটা লোক যাদের মুকুট খুঁজতেছিল, যেটা এখন তোর মাথায়। এইসবের মূল কে? হেনা, এইসব কিছু মূল হয়েছে হেনা। আজ থেকে 200 বছর আগে একটা মেয়ে ছিল হেনা নামে, যার একটা প্রেমিক ছিল সাদা সিদা বুকা আহমদ। কিন্তু হেনা ছিল একটা ভালো কথাই। তারপর হেনার একদিন বিয়ে হয়ে যায়। চাচা, আপনি গাছতলায় কেন? আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না কেন? চুপ করে আছেন যে? তুমি হেনাকে ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা। হেনার বিয়ে হয়ে গেছে। না না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। হালার ফোয়া হালা কামটা করলো কি? আপনার এই অবস্থা কেন? বাজান ওরে আমার মাইয়া দেই নাই দেখা, ও আমার লঙ্গি লয়ে ধর্মাছে ওরে আটকা। তুই কি এই জঙ্গল থেকে বের হতে চাস? না, আমরা এনে শান্তিতে আছি। তুই ভাই এক কাম কর, আমরা তিনজনে তিনটা বিয়া করাই দিই, তাইলে আমরা এনে সুখের সংসার করি। কেউ রাগ ডাউট মনটা চাইতাছে জুতা খুইলা, তোরা আমার আটকালি না যে। আরে মার মার মার। থাক বাদ দে, বাইরে তুই তুই। ব্যবহারে খুশি হলাম। এই জঙ্গল থেকে কিভাবে বের হবো আমরা? তাহলে শোন, তোরা 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে এই জঙ্গল থেকে বের হতে পারবি। হ্যাঁ আমরা রাজি আছি, আপনি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হলো, বারোয়াদারিস নাম বল। হেনা, সঠিক উত্তর হচ্ছে হেনা। বল উত্তর। দ্বিতীয় প্রশ্ন, হেনা এখন কোথায়? হেনা কোথায় আছে এটা আমরা জানি না, কি করবো ভাই? পারতাম না উত্তর দিতে। এরপরের প্রশ্ন, নাপিত বাবু পেশায় একজন গাই ব্যবসায়ী। গাই তাকে ভাড়া দিয়ে যা পায় তা খায়। কিন্তু প্রশ্ন হলো, নাপিত বাবু কোথায় থাকে? বন্ধু এটা আমি জানি। আরে বেটা, এটা তো আমিও জানি। আমিও জানি। সঠিক উত্তর হচ্ছে দুবাই। সঠিক উত্তর। তোরা এই জঙ্গল থেকে বের হতে পারবি না। তোরা 3টি প্রশ্ন থেকে একটি উত্তর দিয়েছিস, তাই তোরা এই জঙ্গল থেকে
কোনোদিনও বের হতে পারবি না। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই বাস্তব। আমরা মনে হয় এই জঙ্গল থেকে আর বাইরে যেতে পারলাম না। শালার মুকুট, ধ্যাৎ। আরে আমরা ওই জঙ্গল থেকে বাইরে গেছি। হ্যাঁ বন্ধু, কি কাজটা করছে শালায়? একটা প্রশ্নের উত্তর লইলছে বেটা আমার কাছ থেকে, প্রশ্ন ছাড়াই তো বেরিয়ে গেছি আমরা। আরে আমার জ্ঞানটা খরচ হয়েছে রে, তুই কি থাকো? সো গাইস, ভিডিওটা কেমন লাগছে? আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে ভাই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এই ভিডিওতে মাত্র 1000 লাইক টার্গেট। 1000 লাইক যদি কমপ্লিট হয়ে যায় সামনের ভিডিওটা ভাই করা হবে। তো কি করতেছো? যায় ধুমাধাম লাইক করে ফেলো আর সাবস্ক্রাইব করো। তো লাভ ইউ এভরিওয়ান।